পালং শাক দিয়ে বেগুন ভাজি করেছি আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেখে আসি আমি কিভাবে পালং শাক দিয়ে বেগুন ভাজি করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফসানা মিমি, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে। আজকে পালং শাক ভাজি করব বেগুন দিয়ে, আর এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য পালং শাকগুলো আমি ছোট ছোট করে কেটে রেখেছি আর ধুয়ে নিয়েছি। পালং শাকটা ফার্স্টে আমি সিদ্ধ করে নিব, তার জন্য চুলা কিন্তু অন করে দিয়েছি আর চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের উপর এখন শাকগুলো আমি দিয়ে দিচ্ছি। শাকের পরিমাণটা খুবই অল্প, এই জন্য একটু বুঝে লবণটা দিবেন আইডিয়া করে। শাকটা দেওয়ার পরপরই কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছি। এখন এটা ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, পালং শাক তো খুবই নরম। তো দেখেন পানিটা শুকিয়ে গিয়েছে, তবে একটু পানি পানি আছে। এটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখনই কিন্তু আমি শাকটা নামিয়ে নিব। এই যে আর কোনো পানি নেই, একদম পুরো শুকিয়ে গিয়েছে। এখন শাকগুলো উঠিয়ে নিব। শাকগুলো উঠিয়ে নেওয়ার পরে এই ফ্রাই প্যানের মধ্যেই বেগুনগুলো ভেজে নিব। আর এই বেগুনটা আমি লবণ, হলুদের গুঁড়া আর সামান্য একটু চিনি দিয়েছি, দিয়ে ছোট ছোট করে দেখেন পিস করে নিয়েছি বেগুনগুলো। এখন ভেজে নেব। আর ছোট ছোট করে পিস করে নিয়েছি কারণ শাকের পরিমাণটা দেখলেন একদমই অল্প। বড় বেগুন ভাজি হলে কিন্তু ভালো লাগবে না, এই জন্য আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো একটা পাশ আমার ভালোভাবে কিন্তু বেগুন ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন অন্য পাশটাও কিন্তু আমি ভালোভাবে ভেজে নেওয়ার জন্য অন্য পাশটা আবার চেঞ্জ করে দিচ্ছি। একটু সময় নিয়ে বেগুনটা ভালোভাবে ভেজে নিতে হবে, যেহেতু টুকরাগুলো ছোট, একটু সময় লাগবে উল্টানো পাল্টানো করতে। তবে সিদ্ধ হতে বা ভাজতে বেশি সময় লাগবে না। বেগুন ভাজি কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি বেগুন ভাজিগুলো উঠিয়ে নিচ্ছি। আর এই বেগুন ভাজির এই তেলের মধ্যে আমি শাকটা বাগার দিব, যেহেতু শুধু লবণ দিয়ে শাকটা সিদ্ধ করা। তো ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম, সেইগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর মরিচটা কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে এই যে, তখন শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকটা দিয়ে এই পেঁয়াজ মরিচের সঙ্গে 2-1 মিনিট ভেজে নিব। শাকটা তো দেখতে পারছেন খুবই অল্প। শাকটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন বেগুনগুলো দিয়ে দিয়েছি। বেগুনটা দেওয়ার পরে কিন্তু খুব জোরে নাড়াচাড়া করা যাবে না, একদম আলতোভাবে জাস্ট শাকের সঙ্গে মিশিয়ে দিতে হবে। এটা খুবই সাবধানে করতে হবে, নাহলে বেগুনগুলো একদম পুরো ঘেটে যাবে, তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না। মিশিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। দেখেন অনেক সুন্দর হয়েছে। আর এই রেসিপিটি সত্যি খেতে অনেক বেশি মজা হয়। যারা ট্রাই করেননি অবশ্যই একবার হলে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আমার তো খুবই ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।